সিধাবাড়িতে ফ্লোটিং সোলার প্রকল্পের বিরোধিতায় গ্রামবাসীদের ক্ষোভ, ডিভিসির বিরুদ্ধে ফের তীব্র আন্দোলন। সালানপুর ব্লকের সিধাবাড়ি গ্রামে অবস্থিত মাইথন ড্যামের জলাশয় ডিভিসির প্রস্তাবিত ফ্লোটিং সোলার পাওয়ার প্রকল্প নিয়ে চলা অচলাবস্থায় একদিন আগে সমঝোতার সম্ভাবনা দেখা গেলেও শুক্রবার সকালে তা ধূসর হয়ে গেল। শুক্রবার এলাকায় ফের প্রতিবাদের আগুন জ্বলে ওঠায় এই পুরো ঘটনার বিরোধিতা ও সমঝোতার মধ্যে গভীর ফাটল স্পষ্ট। শুক্রবার পাথানবাড়ি, কালীপাথর, জমজোহা, বৃন্দাবনী, সিধাবাড়ি, গোগনা, কালীপাহাড়ি এবং ঝাড়খণ্ডের জামতারা লাদনা থেকে আসা কয়েক ডজন গ্রামবাসী দামোদর ভ্যালি বাসওয়ালা সংগ্রাম সমিতির ব্যানারে জরুরি বৈঠক করেন। বৈঠকে সকলে একজোট হয়ে সোলার প্রকল্প এবং ডিভিসি কর্তৃপক্ষের সম্প্রতি করা কথিত বৈঠকে তীব্র বিরোধিতা করেন। গ্রামবাসীরা ডিভিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেন, কর্তৃপক্ষ গ্রামবাসীদের মধ্যে বিভেদ তৈরি করে স্বেচ্ছাচারিতা করতে চাইছে। তাদের প্রশ্ন, কর্তৃপক্ষ কিছু বাছাই করা দালদের নিয়ে বৈঠক করেছে, কিন্তু হাজার হাজার বাসওয়ালা পরিবারের ভবিষ্যৎ ঠিক করার অধিকার তাদেরকে দিল। গ্রামবাসীরা আরও জানতে চান, ডিভিসি কর্তৃপক্ষ আশেপাশের সমস্ত স্থানীয় গ্রামবাসী ও বাসওয়ালা পরিবারের সঙ্গে সরাসরি বৈঠক করতে কেন পিছিয়ে যাচ্ছে। বৈঠকে ঝাড়খণ্ড এলাকা থেকে আসা মানুষেরা ডিভিসির কাজের পদ্ধতির করার সমালোচনা করেন। তারা বলেন, ডিভিসি কর্তৃপক্ষের দাবি ড্যামের ধার থেকে জলাশয়ের 3 কিলোমিটার দূরে সোলার প্যানেল বসানো হবে, অথচ সিধাবাড়ি ড্যামের ধার থেকে 2.5 কিলোমিটার পরের জলাশয়টি এলাকাটি জামতারা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। তাহলে ঝাড়খণ্ডের বাসওয়ালাদের সঙ্গে বৈষম্য ও দ্বৈত নীতি কেন? গ্রামবাসী স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন, ডিভিসি কার সঙ্গে বৈঠক করেছে তাদের কিছু যায় আসে না। প্রকল্প সংক্রান্ত কোনো কাজ, নির্মাণ সামগ্রী কোনো পরিস্থিতিতেই এলাকায় ঢুকতে দেওয়া হবে না। ডিভিসিকে যদি প্রকল্প এগিয়ে নিয়ে যেতে হয়, তবে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে যেতে হবে। আন্দোলন আরও জোরদার করতে সমিতি ঘোষণা করেছে আগামী রবিবার দামোদর ভ্যালি বাসওয়ালা সংগ্রাম সমিতির নেতৃত্বে হাজার হাজার ডিভিসি বাসওয়ালা পরিবার সিধাবাড়িতে একজোট হয়ে এই সোলার প্রকল্পের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হবেন। বাসওয়ালা সংগ্রাম সমিতি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাসওয়ালা সংগ্রাম সমিতি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সোলার প্রজেক্ট আমরা বসাতে দেব না, দেব না, দেব না। সোলার প্রজেক্ট আমরা বসাতে দেব না, দেব না, দেব না। ডিভিসি ডিজিএম এর মনমানি চলবে না, চলবে না, চলবে না, চলবে না। কয়েকটা লোক নিয়ে আজ যে মিটিংটা যেটা রাখা হয়েছে সেটা ওই সোলার প্রজেক্টের উপরেই। কি মানাল? দেখুন, সোলার প্রজেক্ট হতে গেলে যে দাবিগুলো আমাদের আছে, এটা যখন ড্যাম হয় তখন থেকে মূলত আমরা বাস্তুহারারা দাবি করে আসছি। তখন বলেছিল প্রত্যেকটা পরিবারকে কাজ দেব এবং জল দেব, 5 কিলোমিটার পর্যন্ত ফ্রিতে বিদ্যুৎ দেব, স্কুলে পড়ার জন্য স্কুল দেব। কিন্তু ডিভিসি আজ পর্যন্ত সুযোগ কিচ্ছু দেয়নি আমাদেরকে। উপরন্ত খালি হ্যারাসমেন্ট করেছে, যেটার ভিত্তিতে আপনার 78 সালে প্যানেল করলো, 5000 পরিবারকে জমি যেটা কাছ থেকে নিল, তারপরে ছেটে ছুটে সেইটাকে দাঁড় করালো 700। এই 700 প্যানেলটার মধ্যেও এখন তক এই যে আপনার 1992 সুপ্রিম কোর্ট অ্যাপ্রুভাল হলো যেটা, সেটা তো 2 নম্বর করলো। অরিজিনাল ডিসপ্লেস যারা, তারা চাকরি পেল না, তারা আজও তক্ক পেল না। এর মধ্যেও 100 জন থেকে 120 জন লোক, আউটের লোক এসে চাকরিতে ঢুকে গেল, বহাল হলো। আমরা এই ডিভিসির প্রলোভনে বারবার ঠকছি, যার জন্যই ডিভিসির কাছে আমাদের অনুরোধ, যতগুলো নদীর ধারে গ্রাম যাদের জমি গেছে তাদের গিয়ে নিয়ে সমস্তকে একসাথে বসুক, যদি বসে ফায়সালা হয় তারপরে আমরা ডিভিসি বাড়ির কথা শুনতে পারবো। যে মিটিংটা হয়েছে আমরা জানি না, আমাদেরকে জানায়নি, কজনকে নিয়ে মিটিং করেছিল আমরা বলতেও পারবো না। তারা আপনাদের গ্রামবাসী ছিলেন নাকি? না, সিধাবাড়ি গ্রামের ছিল ওরা, কিন্তু কি মিটিং হয়েছে আমরা জানি না, বলতে পারবো না সেটা। তো আপনারা এখন কি চাইছেন? আমরা এরপরে যদি ডিভিসি ধরুন আমাদের সাথে বসে ফাইসালা না করে, তা বৃহৎ আন্দোলনে আবার যাব। কি নাম আপনার? আমার নাম সাধন গড়াই। যে সোলার প্রজেক্ট হয়েছে, তো সোলার প্রজেক্টে একটা গ্রামের দিয়ে হবে না, ও এখানে আশেপাশে যতগুলো গ্রাম রয়েছে, সিধাবাড়ি, পাথানবাড়ি, কালীপথর, বৃন্দাবনী, মেজলাডি, ধাঙ্গুড়ি, দমদমা সবাই রয়েছে। সবাইকে নিয়ে সাথে যদি ডিজিএম বসে, তবেই মিটিং এর মাধ্যমে যেটা সিদ্ধান্ত হবে সেটাই আমরা মেনে নেব। 10 জনকে ওই কি বলে মানে ঘুষখোরকে নিয়ে ওই 10 জনকে হবে, বাড়তে হবে না। মূলত তো সবাইকে, শুধু সিধাবাড়ির জমিটা একা নয়, প্রত্যেকটা গ্রামের জমি এখানে আছে, প্রত্যেকটা মানুষকে নিয়ে বসতে হবে। আর প্রত্যেকটা, আর ডিভিসি বলছে না যাইজ, আমাদিকে ডিভিসি নিজেই না যাইজ, আমাদের জমিতে আমরা সবকিছু দিয়েছি, আমরা না যাইজ, ডিভিসি পেলো কোথা থেকে? ছেলেগুলো বলেছে ওদের কোনো জায়গায় নেই। আর যারা এসছে তারা তো দালাল, তাদেরকে নিয়ে বসে তারা তো ঘুষ খাবে, তাদের দরকার তো টাকার। এই মিটিং প্রত্যেকটা গ্রামকে নিয়ে আগে ডিজিএম বসে, তাহলে আমরা ই করবো, নাহলে কিছু আমরা আরো তীব্র আন্দোলন করতে বাধ্য হবো। আর যদি ডিভিসি গাড়ি আসে কন্টেনার, আমাদের শরীর চিপচিপিয়ে যেতে যায়, যেমন বুকের উপর যেমন চলে যায়, দেখবো ডিভিসি কত ক্ষমতা রয়েছে তার।
আমরা এখানে এসেছি, এখানে দামোদর ভ্যালি বাস্তু সংগ্রাম সমিতি আমাদেরকে ডাকিয়েছে, তার জন্য এখানে আসা হয়েছে। আজকে মিটিং ছিল, মিটিংয়ে এই ফয়সলা হলো যে এখন ডিবিসি যে প্রজেক্ট মানে রেডি করছে সোলার প্রজেক্টটা, সেটা আমরা বিরোধ করছি। কেন কি যে ডিবিসি ওয়াদা করেছিল প্রথমে, সেই ওয়াদাগুলো এখন পুরো হয়নি, তার জন্য ওই প্রজেক্ট আমরা চাই না। কি চাইছেন? আমরা চাইছি কি এই প্রজেক্টটা যেমন না হয়, কেন কি যদি এই প্রজেক্টটা যদি হয় তো আমরা এটা হতে দেবো না। কেন কি আমরা এখান থেকে মানে নৌকা চালায় কামায়, তাদের মাছ ধরি, অনেক রকম এখানে কাজ করি। কিন্তু এই ডিবিসিতে প্রথম ডিবিসি কেন বনেছিল সেটা বুঝতে হবে। কেন কি ডিবিসি যখন বনেছিল তো মানে সিঁচাই আর লাইনের জন্য বনেছিল, কিন্তু এখান থেকে সিঁচাই জন্য আমাদেরকে জল দেয় নাই। ড্যামটা বানানো হয়েছিল জনকল্যাণের জন্য, বেঙ্গল ভেসে যেত সেই জন্য জনকল্যাণের জন্য ড্যামটা বানানো হয়েছিল। আচ্ছা। প্লাস এখন ওইটা ব্যবসা তৈরি করলো, এখান থেকে জল বিদ্যুৎ সবকিছু তৈরি করে বিক্রি করছে, এখন আমদানি ইনকাম করছে। কিন্তু সেই হিসাবে যারা এখানে জমি জায়গা দিয়েছেন ওদের কিছু মানে মূল ভক্ত কিছু লাভ নেই, কিছু মানে ওরা সুবিধা পাচ্ছে না। এটা অনেক বড় মানে ডিবিসির মানে ফল্ট। কেন? এখানে নৌকা চালিয়ে খাচ্ছে, যারা এখানে মাছ ধরে খাচ্ছে, ওদের পেটে পুরোপুরি লাট মারানো যাবে, পুরোপুরি ওদের যে রোজি রোজগারটা পুরো নষ্ট হয়ে যাবে। তার জন্যই আমরা সবাই একজুট হয়ে এই সোলার প্রজেক্টের বিরোধ করছি। নাম অঞ্জন বাউরি। আপনার কি নাম? মহেশ সোরেন গগনা, কোথা থেকে এসেছেন আপনি? মাইথান গগনা থেকে। মাইথন গ্রাউন্ড। দেখুন, আমরা সমস্ত লোক যে এক জায়গায় এসে দাঁড়িয়েছি আর সবাই মিলে একটা যেটা মিটিংয়ের উদ্যোগ করে আমরা যে রায় পাস করলাম, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ডিবিসি যে সোলার প্ল্যান্টটা বসাতে চাইছে, এই সোলার প্ল্যান্টটাতে আসতে দিনে আমরা খুব এক ভালো জিনিস দেখতে পাচ্ছি না, যেটাতে আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এক নম্বর। দ্বিতীয় নম্বর ঘটনা হচ্ছে যে ডিবিসি এক একটা জিনিস এখানে আমাদের জমি নিয়ে তৈরি করেছে, যে যার বিনিময়ে আমাদের সঙ্গে ডিবিসির একটা করে জিনিস চুক্তি আছে, সেটার ভেতরে আমরা একটাও কিছু পাইনি। আমরা এত গরিব মিলে আমরা এটাই সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে ডিবিসি আমাদের উপরে কোনো আক্রমণ না করে, আমাদের বুকের মধ্যে কোনো ব্যথা না দিয়ে, উনি যে সিদ্ধান্তটা নিয়েছে সোলার প্ল্যান্টটাকে বন্ধ রাখুক, ওইটা যেন না করে আমাদের ছেলে পেলেও এবং আমরা সুস্থভাবে আমরা জীবনযাপন করব, ওনার উপর আমাদের কোনো দায় দাবি নেই। এবং উনি যদি আমাদের উপরে আক্রমণ করে বা আমাদের উপরে প্রেসার বানায়, যদি কিছু করতে চাই, তাহলে কিন্তু আমরা খুব গুরুতরভাবে মাঠে নামবো। আমাদের এই বলে বক্তব্য শেষ করলাম। আমাদের কিন্তু রায় এইটাই। গতকালকে ডিবিসি তো বলেছে গ্রামের সঙ্গে আমার মিটিং হয়েছে, গ্রামীণরা সব কালকে গ্রামীণের সঙ্গে যে মিটিংটা হয়েছে সেটা সিধাবাড়ির কয়েকজনের সঙ্গে মিটিংটা হয়েছে। এবারে কয়েকজনের সঙ্গে একটা মিটিং করে একটা বড় প্রজেক্টটাকে উনি যদি ভাবেন যে আমি বসিয়ে নেব, সেটা কিন্তু ডিবিসি ম্যানেজমেন্টের ভুল আছে। ডিবিসি ম্যানেজমেন্টের কিছু কাজ করতে গেলে এখানে যত ড্যামের ধারে বাসিন্দা রয়েছে, যতগুলো গাঁ আছে, সবার সঙ্গে বসে তার সঙ্গে একটা রায় পাস করে সবার সিদ্ধান্তকে মেনে নিয়ে ওনাকে এই কাজটা করতে হবে, তাহলেই উনি সফলতা হাসিল করতে পারবেন। না হলে উনি যদি গাপূর্বক যদি করে, জোরপূর্বক করে যদি ভাবে যে আমি করে নেব, সেটা কিন্তু ডিবিসি কখনো এটা মনের মধ্যে যেন না আনে। কারণ আমাদের বাপ দাদুর থেকে আমরা চোট খেয়ে খেয়ে আমরা একবারে হয়ে গেছি, আর আমরা চাইছি না যে আমরা আমাদের জেনারেশনকে আর চোটে আমরা ফেলবো। আমরা কিন্তু কড়া স্টেপ নেব যদি ডিবিসি ম্যানেজমেন্ট আমাদের না মানে। তাহলে আমার নাম হচ্ছে এমডি নিজামুদ্দিন মিয়া, আমি হলাম কালীপাথরের